এটা পেস্ট করে ফেলবো। আর অল্প কয়টা আবার আমরা এই যে এই একটা নতুন বালতিতে লাগাইছি, কেটে ফেলে দিচ্ছে। এটাকে নিয়ে যেতে পারবো না কারণ এটা অনেক লম্বা হয়ে গেছে। অনেকগুলো টমেটো নিয়ে আসছে, কখন যে এগুলো খেয়ে শেষ করবো, এগুলো দিয়ে এখন একটা ব্যবস্থা করি। এতটুকু ছিল, খাইতে খাইতে এতটুকু আনছি, আর খেতে পারতেছি না। আর প্রচুর টক টমেটো গুলো, ছোট ছোট তো অনেক টক টক লাগে। খারাপ না, তবে খেয়ে মানে শেষ করতে পারতেছি না, নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের টমেটো অনেক সস্তা যাচ্ছে, তো সেই জন্য আর কি বেশি বেশি করে নিয়ে আসা হয়। তো এখান থেকে অনেকগুলো পচে গেছে, এগুলো আর বেড়ে করবো না। এগুলো পচে গেছে, এগুলো আর বেড়ে করবো না, এগুলো থাক। আর এগুলাকে এখন আমরা ভালোভাবে ধুয়ে নিব, কারণ এত টমেটো একসাথে খাওয়া যায়। সালাদ খেতেছি, এমনি বানাই খাই, এমনি রান্না করে খাই, সব কিছুই করতেছি, তাও শেষ হইতেছে না। এই যে আমাদের দেশে বলে না যে 6 কেজি 100, 6 কেজি 100, ওগুলাই আর কি। কিন্তু মজা লাগছে, তো মজা লাগছে, ঠিক আছে, এইভাবে মজা। কিন্তু ছোট টমেটো মনে এটা একটা জাত না? হ্যাঁ। বড় হয় না এটা? এটা বড় হয় না? বড় হয় না, এটুকুই থাকে, এতটুকুর মধ্যে না পাকি যায়। এটা ছোট ছোটই থাকে, এটা গাছটাও বড় হয়, কিন্তু টমেটো গুলো ছোট ছোট, অনেকগুলো একসাথে জায়গা জায়গা থোপনা থোপনা ধরে থাকে। দেখো, একবার আমরা এইভাবে টমেটো রেখেছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আবার আমরা এইভাবে রেখে দিচ্ছি। রাখবো না, হ্যাঁ হ্যাঁ, এতটুকুই রাখি, এই কথাই রাখছি, এর বেশি আর রাখবো না, কারণ এর আগেও আমি অনেকগুলা রাখছি, ফ্রিজে জায়গাও নাই। হ্যাঁ, এমন একটা পলিথিন নিয়েছি যে একদম ছোট। এইভাবে রেখে দিব। এরপরে কিভাবে খেতে হয় এটা আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আবার একটু ছোট ছোট দেখে কয়টা বাঁচবো, এই যেগুলা, এই যে এখন যদি রেখে দেই, মানে বরফ করে রেখে দেই শক্ত করে, তার পিজা খাওয়ার সময় নামাবো, আর পিজার মধ্যে 4-5টা বিছিয়ে দেবো, ভালোই লাগবে। বাইসে আগে নিয়ে নেই, ওগুলো আছে না, এই ছোটগুলা দিয়া এই যে এইভাবে, এই যে এইভাবে এইভাবে কেটে কেটে এইভাবে রেখে দেব। এটা রাখলেই হবে, বেশি রাখতে হবে না। আমাদের ঘরে আমি আর আম্মু ছাড়া টমেটো তেমনটা কেউই পছন্দ করে না। না, রান্না করলে সবাই একটু একটু খায়, কিন্তু যদি সালাদ বানাই অথবা এমনি যদি আমরা সিদ্ধ করে পোড়া দিয়ে বানাই না কখন ভর্তা, শুকনো মরিচ দিয়ে, ওটাও খায় না, মানে ওগুলোও খায় না, সালাদও খায় না। আগেকার সময় গ্রামে তোমরা কিভাবে টমেটো রাখতে? তখন তো ফ্রিজ ছিল না, তখন আমরা এই যে যা খাওয়ার তখনই খেতাম, আর রাখতে পারতাম না। তো যাই হোক, চাইলে রমজানেও সুন্দর মানে জুস করেও খাওয়া যাবে না এইগুলো টমেটো, যাবে তো, কারণ টমেটো জুস আমাদের স্কিনের জন্য অনেক ভালো, ফ্যাটও কমায়। আর রাখবো এরকম, আরো বেশি করে রেখে দাও। সবগুলো টমেটো কেটে ফেলেছি, এখন এইভাবে করে আম্মু রেখে দিবে। ছোট ছোট টমেটোগুলা দিয়ে বানালে বেশি কিউট লাগে, দেখতেও সুন্দর লাগে না এভাবে? হ্যাঁ, এভাবে যখন দিয়ে রাখি, তো যখন ডিমটা দেয়, তো পরবর্তীতে দেখা যায় যে টুম্বা টুম্বা করে জায়গায় জায়গায় টমেটো, খুব সুন্দর লাগে দেখতে। আসলে আমাদের দেশে যে জিনিসটা সস্তা হয় সিজনে, ওটা আমরা সবসময় কাজে লাগানোর চেষ্টা করি, কারণ আনসিজনে আমরা এগুলো ধরতেও পারি না, অনেক দাম। 6 কেজি না? হ্যাঁ, 6 কেজি টমেটো কত দিয়ে আনছে? 100 টাকা দিয়ে আনছে। 100 টাকা। কিন্তু আমরা যখন আনসিজনে এটাই 6 কেজি টমেটো কিনতে যাব, তখন আমাদের 600 কি 700 টাকায় লেগে যাবে, কারণ 120 টাকা 30 টাকা করে হয় এই ছোট ছোট টমেটো, তাও আবার কালার টালার কিছুই নাই। জন্মভর মানে সারা জীবনের জন্য রাখতেছি না, জাস্ট কয়েকটা মাস আর কি আমরা একটু খেতে পারি, এই আর কি।
এই তো এখন এটা ডিপে রেখে দিব, তারপর শক্ত হওয়ার পরে বক্স ভরে রেখে দিব। হ্যাঁ শক্ত হওয়ার পর আপনাদের সাথে আবার শেয়ার করছি। হ্যাঁ, এই তো 2 রকমই করলাম। আর এগুলো এখন দুটোটাই শক্ত করি। কি যেগুলো আছে এগুলা দিয়ে আমরা ভর্তা বানিয়ে খাবো, এই জন্য আম্মু রেখে দিয়েছে। আপাতত এখানে রাখি, পরে জায়গা করে তুলে রাখবো। এখানে রাখছি। বাসা চেঞ্জ করব, এই জন্য গাছগুলোকে সব মানে একসাথে করে নিয়ে নিতে হবে। এখানেও কতগুলো আছে, এখানেও অনেকগুলা। গাছগুলো অনেকগুলো হয়ে গেছে, লাগাইছিলাম মাত্র একটা না দুইটা, এখন কতগুলো হয়েছে দেখেন। এই যে কতগুলো হয়েছে দেখেন, দেখছেন? এগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো কিছুগুলো আমরা কাইটা পেস্ট করে ফেলবো। আর অল্প কয়টা আবার আমরা এই যে এই একটা নতুন বালতিতে লাগাই দিব, কারণ অ্যালোভেরা না বড় টপ লাগে। এই যে এখানেও কতগুলো দেখেন, এগুলো আবার আরেক রকমের। এগুলো মায়া লাগতেছে, মানে ফেলতে পারতেছি না, মায়া লাগতেছে, কি করবো। বেশি স্ট্রং এগুলা রাখবো। হ্যাঁ, এগুলো স্ট্রং দেখেই রাখবো। আর যেগুলো একটু দুর্বল ওগুলো আমরা কেটে ফেলবো আর ফ্রোজিং করে রেখে দেবো, পরে আমরা চুলে অথবা মুখে ব্যবহার করতে পারবো আর কি। তো যাই হোক, দেখেন আমার অনেক গাছ বেড়ে গেছে। এই যে আমি যে কি করব আমি জানি না, এত বাড়ছে আমার গাছ। আমি এই যে মেহেন্দি গাছটার আমি কি করবো, এটার আমি কোথায় দিব আল্লাহই জানে। তো যাই হোক, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা একটু সঠিক স্থান পায়। এই তো এখন এগুলো সব কিছু ঠিকঠাক করতেছি, কারণ রোজার মধ্যে এগুলো করা একদমই অসম্ভব। রোজা রেখে এসব কাজ একদম করা যায় না, তো এই জন্য এগুলো করতে। দেখেন কত আগের পুদিনা গাছ, গত বছরের এই পুদিনা গাছগুলো গত বছরের। তো এগুলো এখন আবার সুন্দর করে হয়ে উঠছে। এবার মনে হয় রমজানে আমরা এখান থেকে পুদিনা পাতা খেতে পারবো না? হ্যাঁ। আর এই তো এখন তিশা লাগাই দিতেছে সব, তো ও চাইতেছে যে সবগুলাই লাগাই দিয়ে আবার নিয়ে যাই। তা আমি বলতেছি আর কি যে দেখো এতগুলো নেওয়া যাবে না, ফ্রোজিং করো কিছুটা। তো এই তো অনেকগুলো হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের একটা মিনি তুলসী গাছ, এই যে মিনি তুলসী গাছ, তো এটাও আমরা মনে হয় নিতে পারবো না, এটাও নিব না আমরা। এই তো আর কি, তারপর যখন গোছগাছ করে ফেলবো তখন আপনাদের বাকিটা দেখাবো কিভাবে আমরা গোছগাছ করছি আর কি কি করছি, ঠিক আছে? পছন্দের গাছগুলোই তিশা এখন মানে ওর অনেক কষ্ট হচ্ছে, কেটে ফেলে দিচ্ছে। এটাকে নিয়ে যেতে পারবো না, কারণ এটা অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, অনেক লম্বা। এটা আমাদের সবচেয়ে পুরানো গাছ, মানে এটা দিয়ে আমাদের শুরু। আর এটাকেই এখন নিতে পারবো না। ভাবতে পারতেছেন মনটারে কিভাবে এত পাষাণ বাঁধে ফেলছি আমরা। কি করব আর, কিছু পেতে হলে কিছু তো এক স্বীকার করতে হয়, এটাই আর কি। তো যাই হোক, এই তো এখন এই তো লাগিয়ে দিচ্ছে। তো এখানে কয়টাই লাগাবা না? আর লাগাবা না? আর জায়গা হবে না, আরগুলা মানে ফ্রোজেন করে রাখবো। ও আচ্ছা, ঠিক আছে। তাও ভালো, আমাদের সাথে তাও যাবে ওগুলো, কারণ আমরা ফেলে দিতে হবে না আর কি। একটা কাজে তো আসবে। তো এমনিতে তো আমরা একটা মানে ডালও কাটতে মনে যেন কষ্ট পাই, এরকম মনে হইতো না? আর এখন সব ফেলে দিতে হইতেছে। আমাদের ভাড়াটিয়াদের জীবনই একটু। হ্যাঁ, এটাই আর কি, জীবন, কিছু করার নেই। তো এগুলো গোছাতে কিন্তু আমাদের আজকে অনেক সময় লাগবে না? হ্যাঁ, গোছানো শেষ হলে আপনাদের সাথে আবার শেয়ার করব। হ্যাঁ, তো এই তো এখন এটা লাগানো হলে তারপর দেখাবো যে আমরা কতগুলো ফেলে দিছি আর কতগুলো রাখছি। গোড়া সহই ঢুকাইবা? হ্যাঁ, গোড়া সহই রাখি, ঘরে যাই পরিষ্কার করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে মাটিগুলো একটু দাঁড়িয়ে ফেলো। হ্যাঁ, এই অনেক মায়া লাগছে এগুলাকে, কিন্তু ওখানে আর জায়গা নাই। এই যে ওখানে আর জায়গা নাই, যতটুকু নিছি এটাই মনে হয় যেন একটু বেশি হয়ে গেছে, আর নেওয়া যাবে না। এরকম একটা অ্যালোভেরা গাছ 100 টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, অনেক শখের গাছ তিশার, অনেক। আমার চাইতে ওটা বেশি ভালোবাসে। 100, 200, 300, এখানে 500 টাকার গাছ ফালাই দিচ্ছি। কিছু করার ফালাইতেছি না, কিন্তু এগুলো কিন্তু আমরা বাসায় নিয়ে যাচ্ছি। তো এগুলো দিয়ে আমরা কি করব সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে এখানে কুচা মুচাও আছে কতগুলা, তো এগুলো নিয়ে নিবে। তো এগুলো কেটে মানে ওগুলা কেটেও সাইজ করার জন্য কেটেছি। হ্যাঁ হ্যাঁ, কারো দরকার হলে বলেন, তাহলে আমরা দিয়ে দেবো। তো শুধু ঠিকানাটা দিয়ে দিবেন, বাস আমরা পাঠাই দিব। কারণ অনেকেরই অ্যালোভেরা কিন্তু অনেক পছন্দ, আর বেশিরভাগ আমাদের মেয়েদেরই কিন্তু অ্যালোভেরাটা কাজে লাগে। তো এটা দিয়ে শরবত বানিয়েও খাওয়া যায়। তো দেখি কি করতে পারি। হ্যাঁ, কি করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এতে হয়তো আপনারাও উপকৃত হতে পারেন। তো যাই হয়তো কতগুলা দেখছেন, এত কষ্ট করছি এগুলার লিগা, আর এখন এই পরিণতি।
পাশে জায়গা নাই তো, এই জন্য আমরা বাইরে রাখছি। তো যাই হোক, এই তো কত সুন্দর হয়েছে। এখন এটা আমরা এই তো এই ছোট্ট মানি প্লান্টটাকে এখানে লাগিয়ে দিয়েছি, কারণ গাছ জানি না, কিন্তু এটাও এখানে লাগিয়ে দিয়েছি। এই গাছগুলো আমার অনেক পছন্দ, তো এগুলাকে রাখি দিলাম। আর আম্মু ওখানে ওই মাটির ডাব্বাটা পুরাই দিচ্ছে, এটা আম্মু অনেক পছন্দ, একটা মাটির ডাব্বা। এখানে আম্মু পুদিনা গাছ লাগাবে। তিশা ফালাই দিতে বলছিল, একে যেটা আষাঢ় মাসে ভাঙ্গি ফালাই দিব, কিন্তু ভাঙ্গে না, তার মানে ও আমাদের সাথে যাবে, এর জন্য ভাঙ্গে না। দেখুন এখানে একটা সন্ধ্যা মালতী গাছও আছে। ওটা আমরা নিয়ে যাবো না। লাগলে সবার সবার প্রিয় গাছ নিতে আসে, কিন্তু আমারটাই নেয় না সবাই। তোমার সবাই খুব পছন্দ। সবাই এটা ফালাই চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। কিন্তু আর সময় কি তুমি এটা নিবা? অনেক ভোজা হয়ে যাবে। এখানে একটা নয়নতারা গাছ আছে, এটা একটু তরতাজা আছে, কিন্তু এখানে এটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিছু ছোট্ট পুদিনা গাছ আছে, সাথে একটা অ্যালোভেরা গাছও আছে। আমরা সবগুলো গাছ একদম সুন্দরভাবে সেট করে ফেলছি, সব অ্যালোভেরাকে একটা ডাব্বায়। আর এখানে কারি পাতা গাছ, স্ন্যাক প্লান্ট। আর ওই গাছগুলো আমরা নিয়ে যাব না, ওগুলা জমিদারদের গাছ। এই পাশের গাছগুলো আমাদের, ওগুলাই আমরা নিয়ে যাব। আমরা এতদিন এগুলো সেবা যত্ন করছি, কিন্তু এখন ওনার গাছ ওনারে দিয়ে চলে যাব, কারণ উনি এখানে রাখছে, আমরা একটু সেবা যত্ন করার জন্য, পানি দেওয়ার জন্য। তো যাই হোক, ব্লগটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে বুঝতে পারি। আর খুব ভালো লাগে উত্তরগুলো দিতে না, আপনাদের সাথে মনে যেন কথা বলি এরকম মনে হয়। আর আমাদের এই ভিউটা একটু দেখাও, কি সুন্দর দেখো, আম গাছগুলো ফালাইতে যেতেছি কি আমরা, আমি কি সুন্দর বল হয়েছে। আমাদের এই বাড়ির ভিউটা অনেক সুন্দর ছিল।